বন্ধুরা, আজ 19শে জুন 2024 বুধবার। তো জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কিরকম রয়েছে। তো প্রথমে যদি আমরা একটু মেঘের দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে ভালো মাত্রায় রয়েছে, এবং পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশের দিক থেকে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, এবং ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের পর সম্ভাবনা কতটা কি রয়েছে, আজকে হবে কিনা সেটার দিকে একটু তাকাবো। কারণ কালকে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল যে পরিমাণে রাত্রিবেলার দিকে, সেই পরিমাণে কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি, দু একটা জায়গাতে হয়েছে। আমরা যদি একটু তাকাই যে বাংলাদেশের কোন জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আমরা যদি তাকাই বলা যায় যে ময়মনসিংহের ঠিক নিচের দিক থেকে, অর্থাৎ বাঁশতৈলি বা আহ, বা কালীহাতি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে, বা জলছত্রের দিক থেকে ভালুকার দিক থেকে বৃষ্টিপাত চলছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে, এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি যদি আমরা তাকাই বাংলাদেশের আরো বেশ কয়েকটার দিকে, বিশেষ করে সিলেটের দিকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি। যদি আমরা তাকাই বনিয়াগঞ্জের দিক থেকে, জগন্নাথপুরের দিক থেকে, সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, এবং সেটা সকালের দিকে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগরের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে। তো আমরা বৃষ্টিপাত কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের দিকে, সব জায়গাতে কোথায় কিরকম রয়েছে জানিয়ে দেবো। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো যদি একটু দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, দেখা যাচ্ছে যেটা দেখুন, কলকাতার আকাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক যে হবে এমনটা কিন্তু নয়। মোটামুটি ভাবে 40-42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু এটা সবসময়ের জন্যই থাকবে। তো আমরা যদি একটু বৃষ্টির মোডে চলে যাই এবং একটু দেখে নিই যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে। দেখুন, আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, যেটা 8টার দিক করে দেখাচ্ছে বৃষ্টিপাত রয়েছে বেশ কয়েকটা জায়গাতে, যেমন হলদিয়া, তমলুক, বালিচক, এই সমস্ত এলাকার দিক থেকে, পিংলার দিক থেকে, সবংয়ের দিক থেকে, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি বাঁকুড়ার দিক থেকে, বৃষ্টিপাত রয়েছে। বাঁকুড়া প্রায় সর্বত্রই বৃষ্টিপাত রয়েছে। বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর, সোনামুখী, এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে। এবার ধরুন, এটা ধরুন সকাল 8টা সাড়ে 8টার দিক করে বৃষ্টিটা দেখাচ্ছে, এটা হয়তো 10টার দিক করে আসলেও আসতে পারে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে অলরেডি, বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়েও বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে, বাংলাদেশের বিশ্বম্বরপুর, সিলেট, এই সমস্ত এলাকাতে অলরেডি বৃষ্টিপাত চলছে, এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত চলবে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আজকে ত্রিপুরার দিক থেকেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সকালবেলার দিকে সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আজকে সারাটা দিন আকাশের অবস্থা কিরকম যাবে, কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে গেলাম 11টার দিক করে, তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, সত্যি কথা। কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে যে বৃষ্টিপাত মারাত্মক থাকবে এমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের আকাশ হয়তো বা মেঘলা মেঘলা করেই কেটে যাবে, তো একটু দেখে নেব। পাশাপাশি আমরা ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত পাচ্ছি। এখানেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসামের দিক থেকে যদি আমরা তাকাই, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এই সমস্ত এলাকার দিক থেকে, মেঘালয়, শিলং, এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 11টা দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 12টা 1টার দিক করে বা 2টোর দিক করে বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি আজকে আমরা পাচ্ছি যেটা 1টার দিক করে, অর্থাৎ এই বৃষ্টিপাতটা হয়তো 3টের মধ্যে আসতে পারে, সম্ভাবনা রয়েছে বরিশালের দিক থেকে, বরিশাল, কুমিল্লা, পাশাপাশি ঢাকার দিক থেকেও একটু আত্রে বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রামেও বৃষ্টিপাত হবে, এছাড়াও কিন্তু ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দেখা সেভাবে পাওয়া যাচ্ছে না। সকালে যেটুকু দেখা পাওয়া গেছে, যদি হয়তো ভালো, আদারওয়াইজ কিন্তু খুব একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবারে যদি স্থানীয়ভাবে তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, তবে স্থানীয়ভাবে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে অন্ততপক্ষে কম। পাশাপাশি আমরা যদি একটু 3টের দিক করে এগিয়ে যাই, তাতে করে দেখতে পাচ্ছি যেটা বরিশালের দিক থেকে এবং খুলনার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরী নদী, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাগেরহাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, শিবচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ যতটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা, পুরোটাই কিন্তু বাংলাদেশের দিক থেকে, এবং চট্টগ্রামের দিক থেকেও কিন্তু রয়েছে। ওটা বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং ঠিক বেলা 4টে, বিকেল 4টের দিক করে, 5টার দিক করে, তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কিন্তু বৃষ্টিপাতের দেখা নেই সেভাবে। বৃষ্টিপাত কোথায় রয়েছে না, খুলনা, বরিশালের দিক থেকে হালকা ফুলকা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে একটু আধটু রয়েছে। এছাড়াও কিন্তু মহেশখালীর দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ বেশি কিছু বৃষ্টিপাত কিন্তু আমরা আজকে সেভাবে পাচ্ছি না। আমরা আরেকটু এগিয়ে গেলাম সন্ধ্যে 7টা পর্যন্ত। সন্ধ্যে 7টার দিক করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে একটু আধটু দু একটা জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে। রামপুরহাটের দিক থেকে, সিউড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সামান্য পরিমাণে, মারাত্মক আকারে কিন্তু নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আকাশ হয়তো আজকেও ওই মেঘলা মেঘলা করেই কেটে যাবে, বৃষ্টিপাত হওয়ার কিন্তু সেভাবে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাত্রি 9টার দিকে প্রবেশ করেছি, রাত্রি 9টার দিকে কি সম্ভাবনা রয়েছে তাকাবো।
রাত্রি 9টার দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় একই রকম অবস্থা। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় রাত্রি 9টার পরে তো তখনও কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে হয়তো বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু রয়েছে রংপুরের দিক থেকে, পাশাপাশি আমরা পাচ্ছি আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আমরা আরেকটু এগিয়ে যাব এবং রাত্রি 12টার দিক করে এগিয়ে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু একটু একটু রয়েছে উত্তর দিনাজপুরের দিক থেকে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো তো কমন রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত সমান রয়েছে। পাশাপাশি বরিশালের দিক থেকেও কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে 19/6/2024 মর্নিং সকাল রিপোর্ট অনুসারে। আমরা প্রথমে দেখছি নর্থ বেঙ্গলের রিপোর্ট। নর্থ বেঙ্গলের রিপোর্ট অনুসারে কি বলছে, একদম 25 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। সতর্কতার দিকে যদি তাকাই কোথায় কিরকম সতর্কতা রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে দেখুন একেবারে 23 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে লাল এবং কমলা সতর্কতা। প্রত্যেকটা জেলাতেই প্রায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই প্রত্যেকটা জেলাতেই কিন্তু সতর্কতা রয়েছে। পাশাপাশি আমরা যদি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার দিকে তাকাই, সেখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আজকের জন্য। বাকি কিন্তু সেভাবে কোনো রকম বৃষ্টির সতর্কতা সেভাবে পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাবো আমরা। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি রয়েছে, 19/6/2024 মর্নিং সকালের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে যে একদম 25 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সবকটা জেলাতেই। দেখুন সবকটা জেলায় রয়েছে। এবার সতর্কতার দিকে আমরা তাকাবো, সতর্কতা কি রয়েছে। প্রত্যেকটা জায়গাতে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশিরভাগ জায়গাতেই হবে, সেরকমই বলা রয়েছে। সতর্কতার দিকে যদি তাকায়, সতর্কতা কি রয়েছে না, বাজ পড়ার সতর্কতা, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া কিন্তু আর সেভাবে কিছুই পাচ্ছি না। অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা নজর রাখবো কি অবস্থা চলছে, কারণ এই অবস্থায় যা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত দেখাচ্ছে কিন্তু বৃষ্টিপাত চলছে না, সেরকমই কিন্তু চলতে থাকছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এটুকুই বললাম, আবার কালকে আবার বিস্তারিতভাবে রিপোর্ট দেওয়া যাবে এবং সন্ধ্যেবেলা যদি সম্ভব হয় অবশ্যই রিপোর্ট দেবো কি হচ্ছে বা কি পরিবর্তন হচ্ছে, রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সবটাই। তো সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। যেভাবে উৎসাহ বাড়িয়ে যাচ্ছেন সেভাবেই উৎসাহ বাড়িয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।